ফ্রি হিটে এবার আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে কথা বলার সময় এসেছে। প্রথম যে কমেন্টে পড়বো গৌতম জি, তিনি বলছেন ডিকক ও রাচিনের দাম কম কেন? আন্তর্জাতিক খেলায় কোহলি কি পারবে 100 সেঞ্চুরি করতে? 81তম সেঞ্চুরি গতকালকে কোহলি করেছেন এবং ডিককের দাম 3,60,00,000, রাচিন 4 কোটি রুপিতে বিক্রি হয়েছেন। খানিকটা কমই বলা যায় আসলে তাদের যে পারফরমেন্স বিবেচনা, এবং ডিকক চমৎকার একটা ওয়ার্ল্ড কাপ গেল বছর ইন্ডিয়াতে কাটিয়েছিলেন, একটু কমই কিনা আসলে? একটু কম, মানে আমার মনে হচ্ছে পারফেক্ট বলেছেন যে দামে কম মানে ভালো। ব্যাপারটা হচ্ছে কি, কেকেআর গুরবাজ রয়েছে তাদের দল, আবার ডিকক, তো একজনকে যেহেতু খেলাবেন আমার মনে হচ্ছে সেটা ডিককে হবে। আর রাচিন চেন্নাইতে গিয়েছেন, আগের মৌসুমটা চেন্নাইতে খেলে খুব ভালো করেছেন, তারও কিন্তু ইন্ডিয়াতে দারুণ একটা বিশ্বকাপ খেলেছে, এমনকি ইন্ডিয়াতে সম্প্রতি খুব ভালো করেছেন, তার মানে ভালো পারফরমেন্স করার সম্ভাবনা রয়েছে। আর কোহলি 100 সেঞ্চুরি করতে পারবে কিনা খুব কঠিন, আর কোহলির যে সাম্প্রতিক ফর্মটা একটু ভাবাচ্ছে, সে কারণে মনে হচ্ছে 100 সেঞ্চুরি করা এখন তার জন্য কঠিন। এটা যদি 2-2.5 বছর আগে কিংবা কোভিডের আগে কেউ জিজ্ঞেস করতো আমাকে, তাহলে বলতাম অবশ্যই পারবে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। পরের কমেন্টটা করেছেন তুষার, তিনি বলেছেন প্রতি বছর এরকম এনসিএল টুর্নামেন্ট দেখতে চাই, পাশাপাশি প্রত্যেক জেলায় এমন টুর্নামেন্ট হলে খুব ভালো হবে। আশা করি ভবিষ্যতে প্রত্যেক উপজেলায় দেখতে পাবো এরকম টুর্নামেন্ট। একদম ভালো কমেন্ট বা পারফেক্ট কমেন্ট যাকে বলে, ঠিক তাই। অনেক বেশি ক্রিকেট, যদি ক্রিকেটাররা খেলতে পারেন তাহলে আপনার ভুল ত্রুটি খুব ভালোভাবে আপনি শুধরতে পারবেন। আর এনসিএল এমন একটা টুর্নামেন্ট, সেটা মানে দেশের সবচেয়ে বেশি প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্টটা তো এনসিএল সবচেয়ে বড়। এনসিএল প্রতি বছর হয়, তবে এনসিএল টি20টা প্রায় 2007-এর পর সম্ভবত আবার ফিরছে। তার মানে এনসিএলটা হয়, এনসিএল টি20 টুর্নামেন্ট বোধ করে উনি দেখতে চাচ্ছেন যে প্রতি বছর। আমার কাছে মনে হয় উপজেলা ভিত্তিতে তিনি বলেছেন, আমার খুবই সম্ভব। প্রত্যেকটা উপজেলা আমি যখন বাড়িতে ঘুরতে যাই, সেখানে কিন্তু দেখি সবসময় একটা টি20 টুর্নামেন্ট চলছে সারা বছর ব্যাপী। তো আমার মনে হয় এটা একটু সেন্ট্রালাইজ করলেই খুব বেশি কঠিন কিছু না। পরের কমেন্ট রাব্বি হাসান, তিনি বলছেন বাংলাদেশের প্লেয়াররা ছক্কা কম মারে, এর অজুহাত দেখায় শারীরিক গঠনে, তাইলে জয়সওয়াল, পান্থ, তিলক ভার্মা এই শরীর নিয়ে এত ছক্কা মারে কেমনে? মানে আমার মনে হচ্ছে যে শারীরিক ঘটনে এটা খুব বেশি 1-2 প্লেয়ার আনকোট করে বলেছেন, তবে এটা আমার মনে হচ্ছে যে ফিটনেসের একটা ব্যাপার তো রয়েছে, তবে শারীরিক সক্ষমতাও একই রকমভাবে রয়েছে, তবে তারা পারে বলেই হয়তো পারে, আর আমরা পারি না বলেই পারি না। সবচেয়ে সহজ উত্তর এটা। পরের কমেন্টটা করেছেন হামিদ, নামের সাথে আইআর যুক্ত থাকলে কি আইপিএলে নিলামে দাম বেশি পায়, এটা রহস্যটা জানাবেন। না ধালা, মানে যাদের নাম বলেই না, কেবল আমার হচ্ছে তারা ভালো পারফর্মার বলেই এত বেশি দাম পেয়েছেন। রাফি কমেন্ট জিয়াউর রহমান, তিনি বলছেন কোন সাইনিং আপনাকে অবাক করেছে? ইমেল তো বলেই দিয়েছেন, আপনি মানে শ্রেয়াস আয়ারের কথা বলেন, আমি ভেঙ্কটেশ আয়ারের কথা বলবো, হয়তো একটুখানি অবাক করে। এবং ডিককের কথা বলছিলেন, তিনিও 3,60,00,000, এটাও অবাক করার ব্যাপার যে এত কম দাম কেন, যে কথাটা এমডি আরিফুল ইসলাম মুন্নাও বলছেন, দামে কম মানে ভালো, এটা কি ডিককের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেল কিনা? হ্যাঁ, খুব ভালো পারফর্মার, কলকাতা খুব কম টাকাতেই পেয়েছে অন্তত বলতে। আর শেষ কমেন্ট একটু পড়ে নিচ্ছি, এমডি ইমরান ইসলাম রনি, তিনি বলছেন বাংলাদেশের টপ অর্ডারকে একটু ধুয়ে দেন। না আপাতত ধুতে যাচ্ছি না, তারা ভালো পারফরমেন্স করুক সেটাই আশা করছি। আর সেকেন্ড ইনিংসে আমাদের টপ অর্ডার কামব্যাক করবে সেই আশাতে অনেকদিন ধরে আছি। পাকিস্তান থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ, টপ অর্ডাররা ভালো করতে পারেনি, তবে টপ অর্ডার সামনের ইনিংসে বা সামনের টেস্টে ভালো করবে, অন্তত আমি আশাবাদী। অ্যাবসলিউটলি, টপ অর্ডারদেরকে টপ পারফরমেন্সটা করতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.